না গা আমার যেন জ্বলে যায়। কোথায় চলে যাচ্ছে? আপুটির মা সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে চোখে দুটো দূরবীন লাগিয়ে তোমার কাছে চলে এসেছি। বেশ করেছো গো গেরির মা। জানো রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, কত ছুকরি ছুকরি ছেলেরা মেয়েরা বাবা ঢং দেখিয়ে দেখিয়ে রাস্তায় এমনি এমনি করে হাঁটছে। দিদি আর বলো না গো, নাক টিপলে দুধ বেরোয় দেখি না, চুটকা চুটকা ছোড়ার পেছনে বসে আবার বাইকে করে যায় গো দিদি। তা যা বলেছো, ওই যে তোমাদের পাড়ার সেই ধনেশদার মেয়ে গো, সে দেখলাম ওই যে মাছ ধরা ছেকনি জাল হয় না, সেই জালটাকে কাপড়ের মতো পরে নিয়ে টুং 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 করে আজকের দিনে বেরিয়ে গেল। ভাবা যা। সরস্বতী পুজোর দিনে সাজের কি বাহার! ওই দেখো বগল খাটা ব্লাউজ পরে যাচ্ছে, দেখলে না চলে যায়। সঞ্জয় ছোড়াটাকে দেখো দিদি, ওই ছোড়াটাকে দেখো দেখো একবার। হ্যাঁ গো দিদি, পুরো যেন দেখতে পুরো বনমোরগের মতো লাগছে। ছি ছি, চুলে না দেখে মনে হচ্ছে দেশলাই কাঠি মেরে আগুন ধরিয়ে দিচ্ছে। সব ঢঙের ছেলে মেয়েদেরকে দেখলে না গা আমার যেন জ্বলে যায়। চানপুটির মা, আমার সেই সেজো দেওয়ারের ছোট মেয়েটা কাপড় পরে ওইটুকু বাচ্চা মেয়েকে রাস্তায় ছেড়ে দিয়েছো। তুমি বলো যদি ডিগবাজি খায় তাহলে কি হবে? কাকে আর কি বলবে, সবই ওই বাপ মায়েদের শিক্ষা। ওই যে গো পাশের বাড়ির চাটুর যেদের মেয়ে, দেখলাম আর একটা বাইকে বসে করে কোথায় চলে যাচ্ছে। মানে আমি জাস্ট দেখে না অবাক হয়ে গেলাম, তাই ভাবলাম সকাল সকাল পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, এই সুযোগে একটু পরচর্চা করতে তোমার কাছে চলে এলুম। আমিও আমার মেয়েকে বলে দিয়েছি চুপচাপ পুষ্পাঞ্জলি দিয়ে নিচের দিকে মুখ করে যেন ঘরে চলে আসে, কারোর দিকে তাকিয়েছ তো চোখ দুটো না ঢেলে দেবো। এটি আর আমাদের সময় দিদি, মা ঠাকুমারা যেভাবে শাড়ি পরিয়ে দিত সেভাবেই কট 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 করে স্কুলে চলে যেতাম, আবার স্কুল থেকে পুষ্পাঞ্জলি দিয়ে টক 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 করে নিচের দিকে মুখ করে ঘরে চলে আসতাম। আর এখনকার সব ছেলে মেয়েদেরকে দেখো কি সব ফ্যাশন হয়েছে, ফ্যাশন মরে যাই মরে। আর এখন সব উটপটাং ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার নাম করে ওই নদীর পাড়ে বসে পুষ্পাঞ্জলি দেওয়ার নাম করে নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারাঞ্জলি দিয়ে দিচ্ছে, আর পরে চিটপটাং হয়ে পড়ে যাচ্ছে। এই করে করেই সব উচ্ছুলে যাচ্ছে। এটি এত মারামার দেওয়া শিক্ষা গো দিদি। আমি আমার মেয়েকে কি সুন্দর শিক্ষা দিয়েছি জানো গো দিদি, বলে এটা কম বয়স, পড়াশোনার বদলে বেগুরবাই করেছিস তো হাঁড়ির ঝাঁটাই যাবি। আর এটাও বলেছি পড়তে যখন যাবি চুপচাপ মুখ নিচু করে যাবি, আবার ঘুরে ঘর চলে আসবি, কারোর দিকে মুখ তুলে তাকাবি না। অতি উচ্চ মানের শিক্ষা দিয়েছি কিনা মেয়েকে। আমিও আমার ছেলেকে বলে দিয়েছি ভালো করে পড়াশোনা করতে, ভালো করে যাতে পড়াশোনা করে সেই জন্য মোবাইল বাইক সব কিছু কিনে দিয়েছি, যাতে আমার ছেলে মন দিয়ে পড়াশোনা করে। আমার ছেলেটাও হয়েছে সেরকম, জানো আমি যেটা বলি সেটাই। আমার ছেলে খুব ভালো, খুব ভদ্র। আমাদের মতো কি আর ওরা শিক্ষা দিতে পারে তো দিদি? কত সংস্কারও শিখিয়েছি ছেলেকে, এত সহজে। সত্যি গো দিদি, তুমি আর আমি মিলে আমাদের ছেলে মেয়ে দুটোকে এত সুন্দর শিক্ষা দিয়েছি। এই পাড়ায় এত বাবা মা আছে, কেউ ভালো শিক্ষা দিতে পারবে আমাদের মতো? এই যে গেরি আর পুতির মা দুই জুটিলা কুটিলা এখানে বসে খুব খোঁজ মেজাজে গপ্প করছো। ওদিকে কি হয়েছে জানো? তোমাদের গেরি ও পুতি গো দুজনে পালিয়ে বিয়ে করে নিয়েছে। আমি এক্ষুনি দেখে এসে তোমাদের জানালুম। যাও যাও, ছোট ছোট কি শিক্ষা দিয়েছে তোমাদের ছেলে মেয়ে দুটিকে।